রক্তক্ষয়ী সংঘাত আপাতত বন্ধ থাকলেও ইরান যুদ্ধ নিয়ে জল্পনা কল্পনা চলছেই। বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারের অস্থিরতাই কি ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মূল কারণ ছিল, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কিছু? এমন আলোচনার মধ্যে এবার ফাঁস হলো মার্কিন গোয়েন্দা সংস্থার আরেক চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের সাথে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়ার মূল কারণ কি? এই প্রশ্নের উত্তরে বৈশ্বিক অর্থনীতি ও ভূ রাজনৈতিক হিসাব নিকাশ উঠে এলেও ধারণা করা হচ্ছে নিজেদের বিপর্যয় ঢাকতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি দিতে বাধ্য হয়েছিলেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন গোয়েন্দারাই এবার প্রকাশ করল আরেক চাঞ্চল্যকর তথ্য। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে সিআইএ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো চাঞ্চল্যকর এক গোপন তথ্য ফাঁস করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা নিয়ে জনসম্মুখে যে দাবি করছেন, বাস্তব চিত্র তার সম্পূর্ণ উল্টো। মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, দীর্ঘমেয়াদী হামলা ও অবরোধ সত্ত্বেও ইরানের 70% ক্ষেপণাস্ত্র মজুদ, এখনও পুরোপুরি অক্ষত, এবং তাদের 9% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও উৎক্ষেপণ কেন্দ্র বর্তমানে সচল রয়েছে। প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত 9 মার্চ ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সামরিক শক্তি ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো বলছে, হরমুজ প্রণালীর পাশেই অবস্থিত 33টি ঘাঁটির মধ্যে 30টি ইরান পুনরায় সক্রিয় করে তুলেছে। এই সামরিক শক্তি পুনরুদ্ধারের ফলে মার্কিন যুদ্ধজাহাজ ও তেলের ট্যাঙ্কারগুলো এখন চরম ঝুঁকির মুখে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তার অস্ত্রের মজুদ নিয়ে সংকটে পড়েছে। টানা 40 দিন যুদ্ধে পেন্টাগন প্রায় 1100টি স্টিলথ ক্রুজ মিসাইল এবং 1000-এর বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা তাদের বার্ষিক সংগ্রহের চেয়ে কয়েক গুণ বেশি। এছাড়া 1300-রও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহারের ফলে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চাপের মুখে পড়েছে। এদিকে আইআরজিসি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছে, তাদের এপিক রেজ অপারেশন ব্যর্থ হয়েছে। ইরান বর্তমানে কোনো পরাজিত পক্ষ হিসেবে নয়, বরং বিজয়ী শক্তি হিসেবে শান্তির জন্য 5টি কঠিন শর্ত জুড়ে দিয়েছে। ট্রাম্প প্রশাসন ইরানের এই শর্তগুলোকে আত্মসমর্পণের চিঠি নয় বলে প্রত্যাখ্যান করলেও বিশেষজ্ঞরা মনে করছেন, ওয়াশিংটন বর্তমানে এক কৌশলগত অচলাবস্থায় রয়েছে। ট্রাম্প প্রকাশ্যে বলছেন, তার একমাত্র লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখা। এর ফলে মার্কিন অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বা খাদ্যের দাম বাড়লেও তিনি বিচলিত নন। বর্তমানে ওয়াশিংটনে এক অদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে। যারা ইরানের সামরিক সাফল্যের কথা বলছেন, হোয়াইট হাউস তাদের গাদ্দার বা বিপ্লবী গার্ডের প্রতিনিধি হিসেবে আখ্যা দিচ্ছে। কিন্তু মার্কিন অস্ত্রভান্ডার নিয়ে গোয়েন্দা তথ্যের ফাঁস হওয়া নতুন বাস্তবতা ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ অস্থিরতাকেই স্পষ্ট করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।